এই হলো ওদের কল্পনার জগৎ, যেইখানে আমরা কখনোই ঢুকতে পারবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চ্যানেল। গতকাল তোমাদেরকে বলেছি শরীরটা খুব খারাপ ছিল, আজকে একদম ফ্রেশ। রাত্রিবেলা ঘুমিয়েওছি খুব ভালো, কালকে একদম টানা ঘুমিয়েছি, একদম ঝনক ডিস্টার্ব করেনি, আমার ঘুমটাও ভালো হয়েছে। আর রাত্রে ঘুমটা ভালো হলে না সকালবেলা এমনিতেই এনার্জিটা একদম ফুল থাকে, শরীরটাও আজকে একদম ঠিকঠাক আছে। তোমাদেরকে একটা কথা বলি, আমি তো কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম আমাদের স্কুল মর্নিং হবে, মর্নিং হলে আমার খুব প্রবলেম হয়ে যাবে, কিন্তু খুব সুবিধা হয়েছে আমার। মর্নিং স্কুল আর হয়নি, এর নেক্সট উইকটা আমাদের পুরো স্কুল হয়ে ছুটি পড়ার কথা ছিল, কিন্তু আমাদের সোমবার দিনই অনুষ্ঠান হয়ে ছুটি পড়ে যাবে। যেদিনকে আমাদের স্কুলে ছুটি পড়ে সেদিনকে রবীন্দ্র নজরুল জয়ন্তী হয়, রবীন্দ্র জয়ন্তীর দিন স্কুল ছুটি থাকে। যেদিনকে ছুটি পড়ে সেদিনকে রবীন্দ্র নজরুল জয়ন্তী একসাথে হয়, আর ইয়ারলি যে প্রাইজ ডিস্ট্রিবিউশনগুলো সেগুলো হয়, হয়ে ছুটি পড়ে। তাদের সাথে সবটা শেয়ার করেওছি আগে, আর এবারও শেয়ার করবো। প্রচণ্ড গরমের কারণে ওয়েদার রিপোর্ট দেখে আমাদের ডিসিশন নেওয়া হয়েছে ছুটি দেওয়ার। আর নেক্সট উইকটা না প্রচণ্ড গরম থাকবে, 38, 37, এটুকু বাচ্চাগুলোর কথা ভেবে এই উইকটা যেমন স্কুল চলছে, পরের সপ্তাহে সোমবার দিন স্কুল হয়ে ছুটি পড়ে যাবে। আমার একটা চিন্তা মুক্ত হলো, যে তোমাদেরকে আগে বলছিলাম যে আমার ঘুরতে যাওয়ার আগে একদম ছুটি পাচ্ছি না, একটা দিনও ফাঁকা নেই, শুধু রবিবারটার মধ্যে আমাকে প্যাকিং করতে হবে। সেটা না, সোমবার স্কুল হয়ে ছুটি পড়ে যাবে, তারপরে আমি ধীরে সুস্থে নিশ্চিন্তে বোঝাতে পারবো সব কিছু। আর আমার খুব সুবিধা হয়েছে ব্যাপারটা, ঝনকের প্রচুর প্রজেক্টের কাজ দিয়েছে স্কুল থেকে, প্রচুর, ওদের তুলনায় প্রচুর। ও তো কিছুই পারবে না, যতই ওগুলো বাচ্চাদেরকে দিক না কেন, বাচ্চারা কি আর ওগুলো পারে? তাই জন্য ওর প্রজেক্টের কাজগুলো যদি আমি আগে করে রেখে না যাই, আমি যেদিনকে ফিরবো তার 1-2 দিনের মধ্যে স্কুল খুলে যাবে, এসে আর সম্ভব হবে না। তাই ওর প্রজেক্টের কাজগুলোও ভেবে রেখেছি এই ছুটিটার মধ্যে করে ফেলবো। অনেক কিছুই প্ল্যান আছে, চলো এবার দিনটাকে শুরু করি, দেখতে থাকো আজকের ভিডিওটা। সংসারের এমন প্রচুর কাজ থাকে যেগুলো সারাদিন ধরে আমরা টুকটুক করে করতে থাকি, আর যেগুলো কোনো দাম পায় না, কিন্তু না করলে সংসারের যে কী অবস্থা হয় একটা মেয়েই বুঝতে পারে। এই যে দেখো না, আমি যে ভোরবেলা 6টার সময় ঘুম থেকে উঠি, রাকেশকে বলি যে 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, রাত্রে একটু তাড়াতাড়ি শুলে ভালো হয়, তখন আমাকে বারবারই বলবে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কী করো, 6টার মধ্যে ঘুম থেকে ওঠার কী দরকার আছে, বাড়িতে রান্নার লোক আছে, কাজের লোক আছে, তাই তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কী লাভ? যদি আমি 6টার সময় ঘুম থেকে না উঠি, তাহলে যে ঘর দৌড় গুছিয়ে রেখে সমস্তটা অ্যারেঞ্জ করে যেতে পারছি সেটা হয়তো পারতাম না, ঘরদোর অগোছালো হয়ে পড়ে থাকতো, সেইটা আমার নিজের কাছেই নিজের খারাপ লাগতো। অনেক এমন কাজ থাকে যেই কাজগুলো কোনো দাম পায়। সারাদিনটা যদি 24 ঘন্টার জায়গায় 30 ঘন্টা হতো, তখন যেন মনে হতো ওই 30 ঘন্টা টাইমও আমাদের জীবনে কম পড়ছে। আসলে এখন মানুষ প্রচণ্ড ব্যস্ত, প্রত্যেকেই তাদের নিজের জীবন নিয়ে। আমার জীবনটা তো একেবারে চেনা ছকে বন্দি হয়ে গেছে। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এডিটিংয়ের কাজ করি, তারপরে ঘরের কাজ করি, তারপরে স্নান পুজো সেরে সবার খাবার ঠিকঠাক মতো গুছিয়ে দিয়ে বেরিয়ে পড়ি স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়ে আগে ঝনককে রেডি করে স্কুলে পাঠাই, তারপরে নিজের স্কুলে যাই। ব্যাস, স্কুল করে এসে ঝনককে খাওয়ানো, নিজের খাওয়া আছে, এইসব করে একটু স্বস্তি পাই। এরপরে যে সন্ধেবেলা 1.5 ঘন্টা টাইমটা, সেইটা হলো আমার একটু নিজের সাথে টাইম কাটানোর সময়। কোনো দিন নিজের একটু কাজ থাকে সেগুলো করি, কোনো দিন বাইরে কিছু কেনাকাটার থাকে সেইগুলো কিনতে বেরিয়ে পড়ি। ব্যাস, রাত্রিবেলা বাড়ি ফিরে এসে আবার সেই এক কাজ, সবাইকে খেতে দাও, বিছানা করো, পরের দিন স্কুল আছে সেই জন্য সব রেডি করে রাখো। ব্যাস, এইভাবেই চলছে জীবনটা। জামাকাপড় সবই গুছিয়ে ফেলেছি, কিন্তু যেটা গোছাতে পারিনি সেটা দেখবে কি, রেনকোটটা ঢোকাতে গেলাম এখানে, দাঁড়াও লাইটটা না জ্বাললে ভালো করে দেখাতে পারছি না তোমাকে। রেনকোটটা ঢোকাতে গেলাম, আমি যে রাকেশের রেনকোটটা এটা ঢোকাতে গেলাম, ঢোকাতে যাবো কি, যাওয়ার রাস্তাটা দেখো, এই যে কালকে রাত্রিবেলা এই কীর্তি করে রেখে সে ঘুমিয়েছে। এখন যদি এটাকে আমি গুছিয়ে ফেলি, ঘুম থেকে উঠে আমাকে কেন করলে, গুছিয়েছিলাম কেন, এগুলো সরালে এইসব করবে। তার থেকে বাবা দরকার নেই, থাক, ও নিজে উঠে যা পারবে করবে, রেনকোট এখন এখানেই থাক। এই হয় বাচ্চা থাকলে, জানো তো। আমি এই ভিডিও শুরু করার পর থেকে আমার কিন্তু একটা জিনিসে খুব সুবিধা হয়েছে। আগে আমি কোনো প্রবলেম হলে মাকে জিজ্ঞেস করতাম, আর এখন সেই সাথে সাথে তোমাদের কাছ থেকেও কিছু অ্যাডভাইস নিই। এই যে কয়েকদিন পরে আমরা ঘুরতে যাচ্ছি, বাড়িতে তো বললাম অল্প অল্প সবজি আনা হচ্ছিলো, কিন্তু আমার শ্বশুরমশাই তো শাকসবজি খেতে খুব ভালোবাসেন। কালকে রাত্রিবেলা এসে দেখছি আবার একটা লাউ, এই যে ফুলকপি সব নিয়ে এসেছেন, প্রচুর সবজি। আর বাড়িতে না একটা নারকেল বাবা আমাকে পাঠিয়েছিল, কে যেন বাবাকে দিয়েছিল অনেকগুলো, তার থেকে আমাকে একটা পাঠিয়েছিল। আর রাকেশ দেখছি সেদিনকে 2টো নারকেল নিয়ে এসেছে, এখন 3টে নারকেল হয়ে গেছে, একটা নারকেল মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই নারকেলগুলো দিয়ে আমি কি করলে নারকেলগুলো উঠে যাবে, যাওয়ার আগে নারকেলগুলোকে আমি উদ্ধার করতে পারবো। এরকম পড়ে থাকলে তো পুরো নষ্ট হয়ে যাবে। নারকেল দিয়ে আমি কী করবো, এতগুলো নারকেল, 3টে নারকেল দিয়ে কিছু তো বানাতে গেলে সেটা খেলেও হজম হবে না। তাই ভাবছি নারকেল দিয়ে, একবার ভাবছিলাম নারকেল নাড়ু বানাবো, কিন্তু নারকেল নাড়ু বানাতে গেলে নারকেলগুলো কুটতে হবে, সেই কাজটা অনেক টাইম টেকিং, পারবো না। তাই তোমরা একটু আমাকে অ্যাডভাইস দিও, এই 3টে নারকেলকে একসাথে কীভাবে শেষ করা যায়, কী করবো নারকেলগুলো দিয়ে। রান্না দিদি রান্না করতে আসে,
আর যখন খুব তাড়াহুড়ো থাকে রান্না করতে করতে সেই হাতেই ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্র বার করে। আমি না কোনোদিনই বলি না যে তুমি ফ্রিজে হাত দেবে না, খুব খারাপ লাগে সেটা বলতে। উনি রান্না করে দিয়ে যাবেন কিন্তু আমার ফ্রিজে হাত দেবেন না, সেটা কি হয় বলো তো? এই জন্য মাঝে মধ্যে আমি ফ্রিজটাকে একটু ক্লিন করে দিই, যাতে ওই সব দাগগুলো উঠে যায়, খুব বাজে লাগে দেখতে। কলিং দিয়েই আমি সাধারণত ফ্রিজের ওপরটাকে পরিষ্কার করি। আর ভেতরটা পরিষ্কার করতে গেলে না খুব সহজে হয় না, ওইটা একটু হাতে টাইম নিয়ে করতে হয়। তাই জন্য গরমের ছুটিতে ভেবে রেখেছি এই কাজটাও করব। জানি না কবে করব, কিন্তু ইচ্ছে আছে। আমার এই গ্যাসের প্রবলেম হওয়ার পর থেকে না এই দুধ দই এগুলো খাওয়ার দিকে খুব রেস্ট্রিকশন এনেছি। আগে মাঝে মধ্যেই সকালবেলা একটু মিল্ক কফি খেতে ইচ্ছে করতো, খেতাম। কিন্তু এখন না এই মিল্ক কফি দেখলেই ভয় লাগে। এমনকি ব্ল্যাক কফিও খুব একটা খাওয়া হয় না, ওই লিকার চায়ের ওপরই আছি এখন। আর মা এখন আমাকে বললো যে দুধের কোনো প্রোডাক্ট না খেলে না ক্যালসিয়ামের প্রবলেম হতে পারে। ওই জন্য এখন একটু আধটু ওই টক দইটা খাচ্ছি খাওয়ার পরে, না হলে কয়েক মাস একদম বন্ধ করে দিয়েছিলাম দুধের জিনিস খাওয়া। প্রত্যেকটা মেয়েরই আফটার প্রেগনেন্সি প্রয়োজন দুধের যে কোনো একটা প্রোডাক্ট খাওয়া। জানি দুধ খেতে অনেকেরই ভালো লাগে না, আমারও ভালো লাগে না, কিন্তু শরীরকে সুস্থ রাখতে অবশ্যই খেতে হবে। টর্চার ঝাঁটা নেই, কি করছিস তুই? আমার জল পরীক্ষাটা বার করতে কাল থেকে মেতে আছে গিয়ে। অনেক পারবি না, ঘরের মধ্যে ঝুল ধুলো বেরোবে। ওঠ ওঠ ওঠ। বহু ভেতর বাবা বহু ভেতরে ঢুকে গেছে নাকি? এই ওঠো, তুমি হেল্প করো ওকে, বাবাকে বলো হেল্প করে দিতে। হেল্প করো, বলো হেল্প মি। হেল্প মি। টর্চ ঝাঁটা নিয়ে গেছে। বাচ্চারা অত ছোটোখাটো জিনিসগুলোকেও কত যত্ন করে রাখে, দেখেছো? সেই জলপরিটা যেটা গতকাল রাত্রে নিয়ে অনেক খেলাধুলো চললো, ওইটাই ঘুম থেকে উঠে খুঁজে পাচ্ছে না, আর মনটা একদম খারাপ হয়ে গেছে। আমি এইদিকে আমার কিছু কিছু কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিলাম, যেগুলো একদম শুকিয়ে গেছে, এবার এগুলো তুলে রাখি। আর 2 দিন হলে বাঁচি। এই 9:30টার মধ্যে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোনো আর ভালো লাগছে না। বেশ একটা মাস শান্তিতে থাকবো, যদিও শান্তিতে থাকার খুব একটা ব্যাপার নেই, ঘুরতে যাবো, ঘুরে এসে আবার ঝনকের স্কুল খুলে যাবে। কিন্তু কয়েকটা দিন তো রুটিন থেকে, মানে ডেইলি যে রুটিন ধরাগতের, সেটা থেকে মুক্তি পাবো। বেরোই এবার তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে, 9:35 বাজে, 30-এ বেরোলে ঠিক হতো। ঝনক এখন স্কুলে যাবে বলে তার আগে রেডি হচ্ছে। এটা হচ্ছে ওইখানে দেখো অবস্থাটা, ওই পাশে। ওগুলো কি করেছিস তুই? চিড়িয়াখানা। ওটা হলো ওগুলো, এটা হলো চিড়িয়াখানার আঙ্কেল। এটা হলো চিড়িয়াখানা বানিয়েছিস? কিন্তু ওটা হলো যেটা গ্রিন, ওটা যেটা গ্রিন জামা পরা, লাইট গ্রিন জামা পরা, ওটা হলো চিড়িয়াখানার আঙ্কেল। ওইটা তো ওই যে ঝটকা, কি যেন ডাক্তার ঝটকা, তো ওইটা না, ওটা হলো এই যে চিড়িয়াখানার আঙ্কেল। চিড়িয়াখানার আঙ্কেল। ও, স্কুল করে ওপরে তো এসে গেছি অনেকক্ষণ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখাই। ঝনক এখন নতুন খেলা পেয়েছে, দেখবে কি করেছে। মা সব তুলে রেখে গেছিলো স্কুলে যাওয়ার সময়, আবার এসে গুছিয়েছে। দেখো, এটা হলো নাকি একটা জু, আর জুতে নাকি এই অ্যানিম্যালগুলো এসে থাকছে। আর একজন হলো জুয়ের মালিক, এই যে ইনি হলেন ডক্টর ঝটকা, ইনি হলেন জুয়ের মালিক। ইনি নাকি সবাইকে বলছে আমি খুব আদর করবো তোমাদেরকে, তোমরা এখানে থাকো। বুঝেছো কারবারটা? আর ওখানে গান করছে, ওই ঘরে দিয়ে গান শেখাচ্ছে। এই ঝনক, এসব ভেঙে দিই, ফেলে দিই। না, এটা কি? এটা হলো অ্যানিমেল, তার সঙ্গে যেটা হলো লাইট গ্রিন জামা পরা, ওটা হলো চিড়িয়াখানার আঙ্কেল। ও আঙ্কেল কি বলছো ওদেরকে? সবাইকে ভালোবাসবো তাই বলছে। হ্যাঁ, এগুলোই তো ওদের স্বপ্নের জগৎ, যেগুলোতে না আছে কোনো হিংসা আর না আছে কোনো ভবিষ্যৎ চিন্তা, শুধু আছে সরলতা। দুদিন ধরে তো প্রচণ্ড গরম পড়েছে, আজকের গরমটা কিন্তু একদম এক্সট্রিম মানে পৌঁছে গেছে। সন্ধ্যের বেলা প্রচণ্ড মেঘ ডাকলো, বিদ্যুৎ চমকালো, একটু ঝড়ও হলো, কিন্তু বৃষ্টিটা সেই রকম হলো না। একদিকে ভালো হয়েছে বৃষ্টিটা সেরকম না হয় আমরা বেরোতে পারছি। যখন ওই রকম একটা ওয়েদার হলো তখন তো ভাবলাম বেরোতেই পারবো না, একদিনও বেরোনো হচ্ছে না। তাই জন্য আমি আর মা এখন রেডি হয়ে গেছি। ঝনককে রাকেশ পড়তে দিয়ে এসেছে, রাকেশের আজকেও ক্লাস আছে, ক্লাস করাচ্ছে। আমি আর মা এখন গিয়ে যে কটা জিনিস কেনার সেগুলো কিনে নিয়ে আসি। মোটামুটি সব তো হয়তো কিনতে পারবো না, কিন্তু যে কটা পারি কিনে নিয়ে আসি। বৃষ্টি হয়েছে খুব বেশি না, কিন্তু বেশি বৃষ্টি হতো তাহলে রাস্তা তো জলের তলায় চলে যেত, তাহলে যে বেরোনোটা হতো না। কিন্তু অল্পের ওপর দিয়ে বৃষ্টি হয়েছে, দেখা যাক রাস্তাটা কতটা জলের তলায়। ওই মোটামুটি যেটুকু পারি কিনে নিয়ে চলে আসবো। বাড়িতে এসে গেছি বৃষ্টির তাড়নায়, তাড়াহুড়ো করে। ওই জন্য প্রত্যেকদিন রুটি কিনে নিয়ে আসি রাত্রিবেলার জন্য। আজকে আর রুটি কিনতে পারিনি, ঝনক ভিজে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্য বাড়িতে এসেই এই যে
দুঃখের কপাল আজকে এই যে আটা নিয়ে বের করে বসেছি, জানি না কি বেলবো। রুটিটা শেখতে কোনো প্রবলেম নেই, রুটিটা বেলতে গিয়ে আমি যে কি বেলবো, গোল বেলবো না চৌকো বেলবো সেটাই এখন দেখা যাক। বেশি রুটি করতে পারে না, 2টো রুটি করবো দুজনের জন্য, একটু বড় বড় করে নেবো একবারে, যাতে এক কাজে 2 কাজ হয়ে যায়। 2টো ছোটো করে করলেও হতো, কিন্তু যাতে কাজ কমে তাই জন্য একটা করে বড় করে করবো। বাবা গিন্নি তোমার বেশ ভালোই গোল গোল করে রুটি বেলছে। কাজকর্ম পারে, চেষ্টা করলে পারে, কিন্তু করে না, এটাই যা। এই কথাটা যদি আমি বলতাম তাহলে ঠিক হতো। বাড়ির কোনো কাজ যে করে না তার মুখেই কথাগুলো মানাচ্ছে না। হয়েছে, এই যে নমুনা দেখো। সরকার থেকে সরে যাও। সরো তো, ওই একটা গোল করেছে, তার ফাট দেখো, ওই যে আরেকটা রেডি করে রেখেছে দেখো। আসছে আবার একটা গোল করে বিশাল একটা। ওই যে খাওয়াচ্ছি, ওই যে রাত্রিবেলা কিনে বাড়িতে না খেয়ে থাকতে হচ্ছে না, এই বাবাই নিজের ভাগ্যটাকে একটুখানি ইয়ে করবে। কি বলবে, তোতলাচ্ছে, বলতে পারছে না, তাহলে কেস খেয়ে গেছে তো। চুপ করে দাও। আমি বললাম যে বাড়ি থেকে ম্যাগি খেয়ে নেবো। ওইসব আনহেলদি খাবার আমি খাই না, তুমি খাও। ওই ময়দার জিনিস তুমি খাও। তোমাকে কে বানাতে বলেছে কষ্ট করে এতটা? একদিন ম্যাগি খেয়ে নিলে কি হতো? ম্যাগির সাথে তরকারি মেখে তুমি খাও। ম্যাগিটা এমনি খেতাম, তরকারি এমনি শুধু খেতাম, আমরা তো শুধুই খাই তো সবজি। কোনোদিন আমি শুধু খাই না সবজি। যাই হোক, দুধটা দাও, বাবার মুড়িটা দিয়ে আসি। বাবার হচ্ছে দুধ মুড়ি খাবে। দুধ রুটি চাইলে সেটাও খেতে পারে যদি খাবে চায়। না, দুধ মুড়ি খাবে। যদি চায়, যদি এরকম বহুভুজ আকৃতির রুটি খেতে, বহুভুজ। দেখবেন কি সুন্দর রুটি বের উল্টাই। দেখি ফুললেই এই দেখো। ঠিক আছে তো? সব কাজই আমি পারি, আমরা তো রসে রসে খাওয়াই, তো ওই জন্য কিছু বোঝো না। ভালোই বানাচ্ছ, বানাও, দেখি কেমন হয় পরে। আলটিমেটলি আমি রুটি করাটা কমপ্লিট করেছি। রুটিগুলো কেমন হয়েছে একটু তোমাদেরকে দেখাই। রুটি করার পর এই যে খুব একটা খারাপও কিন্তু হয়নি। এই হলো আমার রুটি। আর রুটি করার পরে সবচেয়ে বাজে লাগে কী বলো তো, রুটি করার পর জায়গাটাকে পরিষ্কার করতে। কী অবস্থা দেখো চারিদিকটার। আর আমার রান্নার দিদির সাথে মাঝে মধ্যে আমার লাগে কেন বলো তো, এই দেখো কী অবস্থা করেছে, দেখেছো এই চাকি বেলুনটার। কালকেই মাজাতে হবে। আমি তো খুব একটা রুটির দিকে আসি না, এই জন্য আমি দেখিনি এটার এই অবস্থা। যে রুটি করে আমি ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন, ওই জন্য রাকেশের দায়িত্ব পড়েছে জনককে খাওয়ানো। বাহ, বিশাল মিলিয়ে দিলে তো। অবসন্ন ওই জন্য না, আমি মেলাতে চাইনি। আমি রাকেশকে খাওয়ানোর আমি বললাম মহিলা কবি একজন। জনক মহিলা কবি মানে কার মতো? যে সব পারে তার মতো? ঘুরিয়ে নাক দেখিও না কিন্তু, হ্যাঁ খুব এখন সাহসটা বেড়েছে। এই জনক তাড়াতাড়ি খেয়ে নে। আমার একটা দেখবে, এদিকে আয়। ব্যাস, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। এই দেখো আয় আয় আয়। ও এটা জনকের ফোন না, এটা নিয়ে বসো যাও। আমাকে ফোন করেছে, ওখানে নাম্বার টিপে দিবে। আজ তাহলে এইখানেই আসি, কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। চলো, গুড নাইট, টাটা।